এখানে দিনে দুপুরে মশায় কামড় দিতে আসে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এইখানকার ওয়েদার কিন্তু গাছের নিচে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর যখন রোদে আসি প্রচণ্ড গরম, যেটা হচ্ছে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। এই যে সামনে একটা ফলসের শব্দ পাওয়া যাচ্ছে, মানে খুবই সুন্দর ফলসের শব্দ পাওয়া যাচ্ছে। জানি না ওই ফলসটা থেকে যেতে পারবো কিনা। সবাই তো বোটিং করে যায়, আমরা হেঁটে হেঁটে যাওয়ার ট্রাই করতেছি। ও মাই গড, খাড়া। এদিক দিয়ে বৃষ্টির সিজনে পানির প্রবাহ নেমে আসে, এদিক দিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে নেমে চলে যায়। ওই যে নিচে পানিতে। আসলে কি বলবো, বাংলাদেশে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এইসব জায়গাগুলো কেন জানি মানে অন্যরকম সুন্দর, অদ্ভুত সৌন্দর্য। এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই উড়ে বাবা, এখানে আমাদের এই ডালুটা দিয়ে নামতে হবে, ডেঞ্জারাস পয়েন্ট। এটা কিন্তু বৃষ্টির সিজনে প্রচন্ড। হ্যাঁ, একদম গভীরে নিচে নেমে গেছে। আমরা নৌকা দিয়ে যেটা আসতাম সেটা হচ্ছে নৌকা ছাড়া এখন চলে আসছি। হ্যাঁ, তো আমরা এই গভীরত্বটা এখন নামবো। প্রিয় ভিউয়ার্স, এখন যেটা হচ্ছে যে আমরা যেখান দিয়ে নামতেছি এটা হচ্ছে অনেক সুন্দর ভিউ। আপনি দেখতে পাচ্ছেন একদম ঠিক গভীরত্বটা আপনাদের শেষ হচ্ছে না। যেমন এটা খুব কেয়ারফুলি নামতে হবে, খুব খাড়া। এখান থেকে পড়তে পারলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তমাল, হ্যাঁ সাথে সাথে আসো, সাবধানে নাইমো। এখানে কিন্তু হসপিটালও নেই ভালো, আর নিচের দিকে তাকায় তাকায় হাইটো। প্রত্যেকটা জায়গায় এখানে ভয়ঙ্কর। বাংলাদেশ থেকে যারা দাউকিতে ঘুরতে আসবেন, আমি তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটা হেঁটে ঘুরে যাবেন। নৌকোয় আমরা বাঙালিরা প্রচণ্ড ঘোরাঘুরি করি, যার ফলে হচ্ছে নৌকোতে আপনার কতটুকু মজা পাবেন জানি না, তবে এইখান দিয়ে যদি হেঁটে আসেন এটার অন্যরকম মজা আমার কাছে লাগে। এখন এক একজনের কাছে এক রকম হতে পারে, বোটিং করে কেউ মজা পায়, কেউ। তমাল, তোমার অপশন দুইটা, তুমি বোটিং করে আসবা এখানে, না এই রোডটা ইউজ করবা? এখান দিয়ে মজা হবে। আচ্ছা, আমার সাথে আছে সিলেটি এক পোয়া, যেটাকে বলা হয় সিলেটি পোয়া। ওর নাম হচ্ছে তমাল। ওর সাথে আমার মিট হয়েছে এখান থেকে। তো ভিউয়ার্স, আপনার দেখতে পাচ্ছেন এইখানে আসলে মানুষের কোনো আচরণ বিচরণ নেই। হ্যাঁ,